নোয়াখালী সোনাইমুড়িতে মাদ্রাসায় বস্তাবন্দি শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার 14 জুন জুমার নামাজের শেষে উপজেলার উত্তর মির্জানগর মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নিহত আব্দুল মান্নানের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে নিহতর বড় ভাই মোহাম্মদ হানিফ জানান, বলাৎকারের ঘটনা দেখে ফেলায় তার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরে খুনের ঘটনাকে অপমৃত্যু হিসেবে দেখাতে পানিতে লাশ ফেলে দেওয়া হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গত সোমবার থেকে আব্দুল মান্নান নিখোঁজ ছিল, তবে লাশ পাওয়ার আগে পরিবারকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া সোমবার থেকে হারানোর গল্প বলা হলেও মাদ্রাসার সিসিটিভির ফুটেজে মঙ্গলবার গোসল করতে দেখা যায় আব্দুল মান্নানকে। মূলত হত্যার ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে সিসিটিভি ফুটেজের তারিখ ওলটপালট করা হয়েছে বলে বক্তব্যে অভিযোগ করেন হানিফ। মানববন্ধনে নিহতের বাবা কামাল হোসেন অভিযোগ করেন, সোনাইমুড়ি থানা পুলিশ এই ঘটনায় মামলা নেয়নি। ময়নাতদন্তের রিপোর্ট না আসলে তারা কোনো তদন্তই করতে পারবে না। তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা কামনা করছেন। নিহত শিশুর কাকা কামরুল ইসলাম বলেন, আদালতে মামলা দায়ের করায় তাকে হুমকি দেওয়া হয়েছে। গতকাল 13 জুন রাত 10:30টার সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক তাকে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়। আব্দুল মান্নানের হত্যার ঘটনা নিয়ে আর কোনো প্রতিবাদ করলে ঝড় ঝামেলায় পড়বে বলেও হুঁশিয়ারি দেয় ওই দুই অজ্ঞাত যুবক। নিহতের মা জানান, গত শনিবার তিনি মাদ্রাসায় আব্দুল মান্নানকে দেখতে যান। সে সময় মান্নান জানান তার ওস্তাদ আহসান হাবিব একটি ছাত্রকে বলাৎকার করেছে, আর সেই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় মান্নানকে। বলাৎকারের ঘটনা যাতে ফাঁস না হয় এজন্য খুন করা হয়েছে তার সন্তানকে। মানববন্ধনে মির্জানগর এলাকার কয়েকশো এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় তারা আব্দুল মান্নানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। কোরআন শিক্ষা হওয়ার জন্য ও 28 পারা কোরআন মুখস্থ করছে, করার পর আমার ছেলেটা পড়তেছে ওইখানে। এরপর ওই হুজুর আমার ছেলেকে মেরে ফেলছে। ওনার যেই কোনো জঘন্য জিনিস আমার ছেলে দেখছে। এইভাবে কি মানুষ মানুষকে মারে? এই দেশে আইন বলতে কিছু নাই। আমার বাইরেও মারে, আমার বাইরেও মারে, পুলিশে, সাংবাদিক, মিডিয়া সব ওইখানে। আল্লাহ, এই দেশে কি সঠিক মানুষ নাই? এই দেশে কি বিচার নাই? আমার বাবারে কেমনে মারলো? আমি ওরে কোরআন শিক্ষার জন্য দিচ্ছি, আমি গুনাহগার বান্দা, ও আল্লাহর কোরআন শিক্ষা আমি এই জন্য দিচ্ছি। 7 দিন আগে আমার ছেলেটাকে ওইখানে মেরে বস্তা ভরে রেখেছে। আমার ভাইজান গেছে, কয় কথা বলিস না, পুলিশে বলে হ্যান্ডকাপ লাগাই দিমু। আমার এই বাইরে এই দেশে আইন বলতে কি কিছু নাই বাবা? আমরা সাধারণ মানুষ দেখি কি আমাদের জন্য আইন নাই? ওরা মামলা লইতে না নিষেধ করে দিচ্ছে। ওনাদেরকে বলে আমাদের মামলা নিতে না নিষেধ করে দিছে থানায়। কে নিষেধ করছে? আপনারা মিডিয়ার লোক, আপনারা এগুলো জানতে পারেন না। টাকারও কোনো মূল্য নাই, আমাদের কথারও কোনো মূল্য নাই বাবা। সহ্য কথা বলছি, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের বাণী আর নাই রে বাবা। কেমনে ডাকেছে এমন করলো, কেমনে এমন করলো? আমি দিঘির পূর্ব পাশে, আমি ওর ফাঁসি চাই, জানের বদলে আমি জান চাই, আমি ওর ফাঁসি চাই বাবা, আমি ওর ফাঁসি চাই। আমার এখন ছোট ভাই উনি পড়তেছিল নাজরাতে, কোরআন শরীফ পড়তেছে। তো গত 4 দিন আগে আমার ভাইকে মার্ডার করে এরা গুঞ্জে রাখছে, লুকে রাখছে বস্তা ভরে, আমাদেরকে বলো না। এরপরে যখন মাদ্রাসার বারিন্দা রাখি দিছে, আমাদের পাশের বাড়ির লোকজন শুনে আমাদেরকে বলছে, তখন ওনারা আমাদেরকে ফোন দেয়নি। 4 দিন যাও, যখন আমরা হেনে গেছি, আমার ভাই লাশ অবস্থা পচে ফুলে আছে, দেখার মতো অবস্থা নাই। হাতে 3টা আঙ্গুল নাই, 3টা নখ নাই। তারপরে গলার মধ্যে যে এভাবে দৌড়ছে, আঙ্গুল বসে রয়েছে। রানের মধ্যে যে 5 আঙ্গুল দিয়ে থাবড় দিছে, থাবড়ের দাগ স্পষ্ট আছে, মাথার মধ্যে এখানে স্পষ্ট আছে। তারা মারার উদ্দেশ্য হচ্ছে যে জিভের মধ্যে তো মনে করেন আঘাত আছে, তারা মারার উদ্দেশ্য। এর আগে একটা ছেলের বলাৎকার করছিল ওই শিক্ষকে, তখন আমার ভাই দেখছিল। আমার আম্মুরও বলার পরে তো আমার ভাই যখন বলছিল, এটা আমগান্তের মাধ্যমে আমরা গোপনে আমরা বলছি যে শিক্ষক থাকে, এগুলো বলার দরকার নাই। এরপরে আমার বাইরে ওই শিক্ষক বলছে যে যদি তুই কারোর বলস তাহলে তোর মারি গেলাম। আমার মারা কয়েকবার নিষেধ কর বলছে যে এর নিয়ে আসে। আমি বলছি মারতো না, হয়তো ভুল করতে পারে, শিক্ষক ভুল করতে পারে, থাকে এটা কারো বলিয়েন না। এটা আমি শুধু যে শিক্ষকরা বুঝাই দিয়েছি। এরপর আমরা চলে আসছি। এরপরে এরপরের দিন আমরা আসার পর আমার বাইরে টোটা চাবি ধরে লটকাচ্ছি, তোর মা বাবার কাছে কেন বলছো? এরা আসার দিছে, আসার দেওয়ার পর আমরা আবার প্রধান শিক্ষকের কাছে বিচার দিছি। বিচার দেওয়াতে ওনারও অনেক ক্ষিপ্ত হয়েছে। ওই শিক্ষক ক্ষিপ্ত, ওই
হাফেজ মানে ওনার নাম, উনি আপনার আমার বাড়ি বলে তোরা কিভাবে মাদ্রাসা থেকে আউট করতে হয় সেটা আমার জানা আছে। দারুল আলম ইসলামিয়া মাদ্রাসা ডিজিটাল বাজারের রিপোর্টটা যেন দ্রুত আসে, আর থানা যেন আমাদের মামলা নেয়, আর যারা আসামি অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমার আকুল আবেদন। মাদ্রাসার শিক্ষক কর্তৃক মেহরাজ হত্যা, একজন নিরপরাধ হাফেজকে নির্মমভাবে হত্যা করে গাটলার পানির নিচে তাদের ডুবিয়ে তাকে হত্যা করা হয়েছে, যার জন্য আমরা এলাকাবাসী তথা আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আমরা গিয়ে দেখলাম যে লাশটা পচা, 4-5 দিনের পচা হবে লাশটা, মৃত্যুটা হয়তো অনেক আগে হয়েছে, লাশটা পচে গেছে, দুর্গন্ধের কারণে ওইটা কাছেও যাওয়া যায় না। তো যাই হোক, এখন তার গার্ডিয়ান যারা আছে, তার ভাই মা, এরা কান্নাকাটি করতেছে, এরা প্রতিবাদ জানাইতেছে যে এখানে আমার ভাই বলতেছে আমার ভাইকে হত্যা করছে, মাই বলতেছে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। কারণ 4-5 দিন হয়ে গেলে আমরা কেন জানলাম না এই বাচ্চাটা মারা গেল, আমরা জানতে পারলাম না। তাইলে 4-5 দিন যদি ছেলেটা যদি হাজিরা না থাকে, মাদ্রাসা হাজির নাই, মাস্টার যারা হুজুরেরা তো সবকিছুই জানে, শিক্ষকেরা তো অবশ্যই খোঁজ খবর নেওয়ার দরকার, তাদের দায়িত্বে অবশ্যই গাফলতি আছে, এবং এটার সুস্থ তদন্ত হোক। তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, ওখানে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার ঘটনার সাথে কোনো মিল নেই, তাহলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেন এটা সুস্থ তদন্ত করে আসল ঘটনা কি এটা উদ্ঘাটন করার জন্য আপনাদের পক্ষ থেকে তো আপনারা দাবি। আর এখানে আজকে যে মানববন্ধন হয়েছে, এখানে সবার এক কথা, সুস্থ তদন্তের মাধ্যমে যারা অভিযুক্ত হবে তাদের ফাঁসি চায় সবাই। সুতরাং এখানে আমরা তো আর এর বাইরে আর কিছু বলতে পারি না। মানে আমি মসজিদে আসলাম, তো ওই কোর্স করাতে দেন ও হুজুররা দেখছিল, আর দেখার পরে মাদ্রাসার প্রিন্সিপালে দেখছি বলছিল, তো তিনি বলছিলেন যাওয়ার জন্য। যাওয়া দেখি দুইটা পা আছে এখানে পানিতে, মাথার ভিতরে, আর পা দুটো বাইরে, হালকা দূর বাইরে আছে। তো হুজুর বলছিল উঠে নেওয়ার জন্য, তো উঠে নিয়েছি। গায়ে তার লুঙ্গি ছিল। আচ্ছা, লুঙ্গি কি কোনো বস্তার ভিতরে ছিল? জি না, জি না, না না, এটা বস্তা ছিল না, শুধু এমনি ছিল না। তোর নখগুলো কেন উঠবে? একটা মানুষ পানিতে ডুবে গেলে তোর নখগুলো সেটা আর বলতে পারিনি। আমার নাম মনির হোসেন, আমি মোতাপাড়া করেছি। পিতার নাম কি আপনার? আবু তাহির। বাড়ি কোথায় আপনার? আব্দুল্লাহ হাট। আব্দুল্লাহর হাট। কি বাড়ি? আবু তাহির মেয়ে নতুন বাড়ি। আচ্ছা, আপনি যে স্পট থেকে লাশ দেখার পরে লাশ তুললেন, আপনি কি জানেন যে কোনো ক্রাইম সিন এলাকায় পুলিশের দায়িত্ব এটা লাশ? জি না, এটা আমার জানা ছিল না। হুজুর তুলতে বলছে, তুলে নিয়েছে। কোন হুজুর বলছিল আপনার? প্রিন্সিপাল হুজুরে। আপনার সাথে কে তুলছে? আরেকজন তুলছিল, সে বন্ধ বাড়িতে আছে। আপনি যখন লাশটা তুলছেন তখন কি কোনো দুর্গন্ধ পাইছেন? সে তো 3 দিন ধরে আসছিল, তাই কিছু গন্ধ হয়েছে। আর আপনি কিভাবে জানলেন 3 দিন থেকে আছে ওইখানে? এটা সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে, 3 দিন ধরে সেখানে টুপ দিয়ে ঢুকছিল, সিসি ক্যামেরার মধ্যে দেখা গেল। আপনি কি সিসি ক্যামেরা ফুটেজটা দেখছেন? দেখছেন? জি না, তো আপনি যে বলছেন যে সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে ওখানে 3 দিন সে ওখানে ছিল, এটা পুলিশে তো কথা বলছে। কেমনি পুলিশে বলবে? 11 তারিখ সিসি ক্যামেরা ফুটেজ দেখবেন আমার কাছে।